রাজ্যের সিইও দপ্তরে দীর্ঘ 1 ঘন্টা মিটিং চলার পরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামীকাল অর্থাৎ শুক্রবার প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হবে। এমনটাই জানা যাচ্ছে সিইও দপ্তর থেকে। গতকাল একটি গুরুত্বপূর্ণ মিটিং অনুষ্ঠিত হয় রাজ্যের সিইও দপ্তর অর্থাৎ চিফ ইলেকটোরাল অফিসারের দপ্তরে। যিনি সিইও প্রধান রয়েছেন মনোজ আগরওয়াল, তিনি জানিয়েছেন সবকিছু ঠিকঠাক থাকলে আগামী শুক্রবারই প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হবে। এই সাপ্লিমেন্টারি তালিকাতে প্রায় 25 লক্ষের কাছাকাছি ভোটারের নাম থাকবে। আপনি কিভাবে দেখবেন আপনার এই তালিকাতে নাম রয়েছে কিনা, কিভাবে আপনি দেখতে পাবেন এই সাপ্লিমেন্টারি তালিকা? এবং এই সাপ্লিমেন্টারি তালিকাতে যে প্রায় 25 লক্ষ ভোটারের নাম থাকবে, সেটা কি শুধুমাত্র যারা অ্যাপ্রুভড ভোটার নাকি ডিলেটেড ভোটারেরও নাম থাকবে, সবটা ক্লিয়ার করব এই ভিডিওর মাধ্যমে। প্রথমত আপনাদেরকে জানাই যে গতকালকের সিইও দপ্তরে একটি জরুরি মিটিং হয়, যেখানে সুব্রত গুপ্ত স্যার, আপনারা জানেন প্রধান যিনি রোল অবজারভারের দায়িত্ব যিনি সামলাচ্ছেন, সুব্রত গুপ্ত স্যার ছিলেন সেখানে উপস্থিত। এবং এই রাজ্যের যে 60 লক্ষ যে আন্ডার অ্যাডজুডিকেশন ভোটারদের যে তথ্য যাচাই পর্ব চলছে, যদিও 28 ফেব্রুয়ারি ফাইনাল তালিকা প্রকাশিত হয়েছে, ঠিক তারপরে এখনো পর্যন্ত 60 লক্ষ ভোটার আন্ডার অ্যাডজুডিকেশনের আন্ডারে রয়েছে। সেই সমস্ত তথ্য জরুরি ভিত্তিতে প্রায় 700 জন বিচারপতিদের তত্ত্বাবধানে দ্রুত প্রতিদিন 1.5 লক্ষ করে তথ্য যাচাই পর্ব চলছে। এবং আগামীকাল অর্থাৎ শুক্রবার সবকিছু যদি ঠিকঠাক থাকে, আগামী শুক্রবার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে সাপ্লিমেন্টারির নতুন তালিকা প্রকাশিত হতে চলেছে, যেখানে প্রায় 25 লক্ষ ভোটারের নাম থাকবে। যেটা এই মুহূর্তে আমাদের কাছে খবর রয়েছে, এই তালিকা যে প্রকাশিত হবে, সেই তালিকা আপনারা আপনাদের পঞ্চায়েত অফিসে, আপনাদের ভিএলওর কাছে, আপনারা বিডিও অফিসে, আপনারা এসডিও অফিসে, সমস্ত জায়গাতে সেই তালিকার হার্ড কপি আপনারা দেখতে পাবেন। এছাড়াও আপনারা অনলাইনের মাধ্যমে আপনারা কিভাবে দেখবেন তার প্রসেস এই ভিডিওর শেষে আপনাদেরকে দেখাবো। এবারে আমি আপনাদেরকে যেটা বলবো যে আগামীকাল যখন এই তালিকা প্রকাশিত হবে, সেই তালিকাতে দুটি ক্যাটাগরি নিয়ে তালিকা প্রকাশিত হবে। আপনারা জানেন 28 তারিখ যে ফাইনাল ভোটার তালিকা প্রকাশিত হয়েছিল, সেই তালিকাতে 3টি ক্যাটাগরি ছিল। এক হচ্ছে অ্যাপ্রুভড ক্যাটাগরি, 2 ডিলিটেড ক্যাটাগরি, 3 হচ্ছে আন্ডার অ্যাডজুডিকেশন ক্যাটাগরি। কিন্তু এবার এই সাপ্লিমেন্টারি যে তালিকা প্রকাশিত হবে, এই তালিকাতে 2টি ক্যাটাগরি থাকবে। এক থাকবে অ্যাপ্রুভড ক্যাটাগরি, মানে যাদেরকে বিচারকরা অ্যাপ্রুভড বলে যাদেরকে ঘোষণা করবে বা যাদের সমস্ত তথ্য ঠিক থাকবে, তাদের অ্যাপ্রুভড লিস্টে থাকবে। আর যাদের তথ্য, এই যে 25 লক্ষ ভোটারের যে যাচাই পর্ব হয়েছে, এই 25 লক্ষ ভোটারের মধ্যে যাদের নাম বাতিলের দলে, যাদের নাম বাদ দেওয়া হয়েছে, তাদের নামের ওপরে ডিলিটেড স্ট্যাম্প দেওয়া থাকবে। যেমন 28 তারিখের যে ফাইনাল তালিকা প্রকাশিত হয়েছিল, সেখানে যেমনটা ছিল ঠিক একইভাবে নামের ওপরে ডিলিটেড লেখা থাকবে। এখানে একটা কথা আপনাদেরকে পরিষ্কার করে জানিয়ে রাখি, যাদের নাম ডিলিটেড অথচ যারা বৈধ ভোটার, আপনারা চাইলে আপনারা আপনাদের নাম রিভেরিফিকেশনের জন্য কলকাতা হাইকোর্টের ট্রাইব্যুনাল কমিটির কাছে আপনাদেরকে আবেদন করতে হবে। আপনাদের নাম পুনরায় যাচাই করা হবে, এমনটা কিন্তু সুপ্রিম কোর্ট এবং ইলেকশন কমিশন থেকে জানানো হয়েছে। অর্থাৎ আগামীকাল শুক্রবার যখন এই তালিকা প্রকাশিত হবে, আমি আপনাদেরকে এই সাপ্লিমেন্টারি তালিকা আপনারা কিভাবে দেখবেন তার প্রসেস নিয়ে ভিডিও নিয়ে আসবো। এবং তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে আরো একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি, এই সাপ্লিমেন্টারি তালিকা প্রতি সপ্তাহে প্রকাশিত হবে। অর্থাৎ আগামীকাল যে তালিকা প্রকাশিত হবে, এটা প্রথম সাপ্লিমেন্টারি তালিকা, আবার পরের সপ্তাহের শুক্রবার আবার সেকেন্ড সাপ্লিমেন্টারি তালিকা, তারপরের সপ্তাহে শুক্রবার থার্ড সাপ্লিমেন্টারি তালিকা, এরকম প্রতি সপ্তাহে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হবে। এবং ভোটের আগে অর্থাৎ নমিনেশনের আগে সমস্ত নাম প্রকাশিত হবে। অর্থাৎ যে 60 লক্ষ ভোটার এই মুহূর্তে আন্ডার অ্যাডজুডিকেশনে রয়েছেন যারা, তাদের কিন্তু নাম নিষ্পত্তি হয়ে যাবে নমিনেশনের আগে। সেই লক্ষ্যে কলকাতা হাইকোর্টের বিচারপতিরা কিন্তু কাজ করছেন। এবং গতকালকের একটি গুরুত্বপূর্ণ মিটিং অনুষ্ঠিত হয়েছে,
সেই মিটিং থেকে আমরা যেটা জানতে পারছি, শুক্রবার ফাইনাল তালিকার প্রথম সাপ্লিমেন্টারির ফাইনাল তালিকা প্রকাশিত হতে যাচ্ছে। অতএব আপনারা প্রতিনিয়ত এসআইআর সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করবেন। এবার আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে সাপ্লিমেন্টারি তালিকা অনলাইনে চেক করবেন, দেখতে থাকুন। আপনাদেরকে শুরুতে বলে রাখি, 28 তারিখের যে ফাইনাল তালিকা প্রকাশিত হয়েছিল সেই তালিকাতে আপনারা যেভাবে সেই তালিকা সার্চ করেছিলেন, দুটো ওয়েবসাইট আপনাদেরকে দেখাবো। এক হলো চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল, আপনারা গুগলে, মোবাইলের গুগলে লিখে সার্চ করতে পারেন যে চিফ ইলেকটোরাল অফিসার, এবং নিচের সিইও ওয়েস্ট বেঙ্গল, এই ওয়েবসাইটে আপনারা ক্লিক করবেন, এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে চিফ ইলেকটোরাল অফিসারের যে অফিসিয়াল ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের সামনে এই ধরনের ওয়েবসাইট ওপেন হবে এবং লেটেস্ট নিউজের যে সেকশন রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নো অ্যাবাউট এসআইআর 2026, এসআইআর ফাইনাল রোল 2026, ফাইন্ড ইউর নেম ইন ইলেকটোরাল রোল। এই যে তিনটে লিঙ্ক দেখতে পাচ্ছেন, ঠিক এই লিঙ্কের পাশেই আপনারা প্রথম বা ফার্স্ট সাপ্লিমেন্টারি লিস্ট 2026 এরকম একটি লেখার লিঙ্ক এখানে থাকবে। সেই লিঙ্কে আপনারা ক্লিক করে আপনাদের ডিটেলস দেখতে পারবেন। এছাড়াও আপনি আপনারা গুগলে eci.gov.in এটা লিখে আপনারা সার্চ করতে পারেন। এই ওয়েবসাইটটা নির্বাচন কমিশনের ওয়েবসাইট। এখানে আপনারা সাপ্লিমেন্টারি লিস্টের লিঙ্ক পেয়ে যাবেন। এই ওপরে দেখুন এসআইআর 2026 ডাউনলোড ইলেকটোরাল রোল, সার্চ ইউর নেম ইন লাস্ট এসআইআর, সার্চ ইউর নেম ইন ইরোল। ঠিক এই জায়গায় আপনারা ফার্স্ট সাপ্লিমেন্টারি লিস্ট আপনারা দেখতে পেয়ে যাবেন। এভাবেই আপনারা সার্চ করে দেখে নেবেন। এছাড়াও আগামীকাল যখন সাপ্লিমেন্টারির প্রথম তালিকা প্রকাশিত হবে আমি আপনাদের জন্য ভিডিও আনবো। তার জন্য আপনারা অবশ্যই সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করে রাখবেন। ধন্যবাদ।